জুড়বে। তাহলে এইটা কাটবার সময় এইটা অবশ্যই তোমাকে কাপড়ের জয়েন্টে বসাতে হবে। এই পার্ট এই বসে গেল। আর এইটা এই যে কাপড়টা যেটা বাঁচবে এইখান থেকে এই যে কাপড়টা বাঁচছে এইটা বুঝতে পেরেছি? এদিকে আগে বুঝুন, আমার দিকে তাকান, আগে বুঝে নেন। তাহলে ডাইস হচ্ছে এই বসানোর সিস্টেম, কারণ এটা তোমার লাইনিংটা অনেকটা বড় আছে। বেশিরভাগ লাইনিং তোমার এইটুকু এইরকমই থাকে, অনেকটা বড় আছে। 1 মিটার কিনেছো তাই বড় দেখাচ্ছে। এত তো লাইনিং কিনলে তুমি পর্দায় পোষাতে পারবে না। আমার যেটুকু লাগবে 80, 70 এরকম কিনতে হবে। আর এইটুকুতে করলে তোমার 80-তে হয়ে যাবে। দেখবে দেখো 80 সেন্টিমিটারে আমি এটাকে কভার করে দেবো। এত বড় তো 34 কেন 36, প্রায় 80 সেন্টিমিটারে কভার করে দেবো। এই দেখো এসছে 82-83-তে কভার হয়ে যাচ্ছে। তাহলে আমার এটা দরকারই থাকে না। আচ্ছা, এই হচ্ছে ড্রয়িং থিওরি পেলে। এটা এই যে এখান থেকে এইটা সরানো আছে, দেখো এই যে অবশ্যই কেটে ফেলবো। এই দেখো এটা সরানো আছে 1.5 ইঞ্চি। যত বড় সাইজ যাবে তখন আরো বেশি করে কাটবো। এই যে দেখেছো, যত বড় সাইজ যাবে এরকম সরাবো। এটা 2.5 পর্যন্ত এরকম সরাবো, তাহলে বেশ ভারী হবে। 2.5 পর্যন্ত সরানো যাবে। ক্লিয়ার? বসানো ক্লিয়ার হয়েছে। এবার আমি ড্রয়িংয়ে দেখাচ্ছি। তা তুমি যখনই কাটবে, এত ড্রয়িং করতে না পারলে এইগুলো দিয়ে সেপ। এটা কি করছি দেখো, এই একটা জায়গায় ফুট নেব, মানে দুই দিকের ফুটই এক জায়গায় ফেলবো। এদিকেও ফেলবো, এদিকেও ফেলবো। 32-এর ফুট কত হচ্ছে তোমার? 6 ইঞ্চি। এই যে এবার বলছি কি দেখো, ক থেকে গ, ছাতির 1/4 বিয়োগ 1.5 ইঞ্চি বলছি। দেখো করলে কত হয়েছে তোমার? 6.5 ইঞ্চি। তাই তো হয়েছে? ক থেকে ঘ 6.5 ইঞ্চি দিয়ে এখান থেকে এই যে দাগটাকে টেনে দিলাম। এই যে দাগটাকে টেনে দিচ্ছি। এবার এখান থেকে এটা কত নেবে? ছাতির 1/4 যোগ 2 ইঞ্চি। তাহলে 32-এর 1/4 8 আর 2 বেশি, 8 আর 2 10 ইঞ্চি। তাহলে এই নিয়েছো 10 ইঞ্চি। আর এখানেও দেখো কোমরের 1/4 যোগ 2 ইঞ্চি দিচ্ছ, তাই তো? তাহলে এখানেও তোমার কোমর 32 করেছো, তাহলে 32 হলে 10ই দাঁড়ায়। ওই 2 ইঞ্চিটা স্যার ওই কাপড় থাকবে? কাপড় থাকবে না, এটা সেলাইয়ের কাপড় এখানে নেই। দেখো এই দাগ টেনে দেখো, সেলাইয়ের কাপড় কোনোটা ধরিনি আমি। এটা হচ্ছে মার্জিনের কাপড়। এই হয়েছে। এবার আমি কি করছি, এখান থেকে কত নিচ্ছি? 1 ইঞ্চি নিচ্ছি। এই যে সামনের পাট এটা দিয়ে এখান থেকে এই যে সেপ টেনে দিচ্ছি। আচ্ছা, আর এখান থেকে তুমি বাড়তি কাপড় কত নিতে পারবে? 2 ইঞ্চি করে বাড়তি কাপড় নেবে। কত? এইটা সেলাইয়ের মার্জিনের কাপড়। এইটা কত? দাগ টানার পরে 2 ইঞ্চি করে বাড়তি কাপড় নেবে, নিয়ে এই যে দাগটাকে টেনে দিচ্ছ। বুঝতে পেরেছি, এটা লুজিং এর জন্য। আচ্ছা, এবারে কি করছো? কি গলা করবে বলো? গোল গলা না ভি গলা না ইয়া পান গলা? কি গলা? গোল গলা। আচ্ছা, হ্যাঁ চেতানো টাইপেরটাকেই বলে বোর্ড নেক। ঠিক আছে। আচ্ছা, এই যে এখান থেকে দেখো, এই যে কত চাইছি আমি? 4 ইঞ্চি ঘোরাতে পারি, 3 ইঞ্চি করতে পারি, 3.5 ইঞ্চি করতে পারি। বেশি চাইলে 4, কম চাইলে 3.5। ঠিক আছে, যে যেরকম চাইবে। এটা বোর্ড নেকে নেই তো, এগুলো সব গোল গোলে করা আছে। বোর্ড নেকে যেটা তোমার প্লেন চেয়েছো ওইটাতে বোর্ড নেক হচ্ছে সব। এইটা দিয়েছে 4 ইঞ্চি, আর এইটা দেবে 4 ইঞ্চি, তাই তো বললাম আমি? এই যে 4 ইঞ্চি দিয়ে এইরকম সোজা দাগ টানতে বললাম। ক্লিয়ার? এই টেনে বলেছি কি, এখান থেকে এটা যতটা হচ্ছে দেখো, এই যে দিয়ে এর মিডিলে পয়েন্ট দিয়েছি, এই যে 1 ইঞ্চি দিয়ে এখান থেকে এটাকে এরকম টান নিয়ে নিচ্ছি। এই দেখো, আর এটা যদি এমনি গলা হয় 2.5 বা 2, আর এদিকে 7 বা 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি দিয়ে এই হাফ ইঞ্চি কাট কেটে দিলাম। এবার এর মেন কি এফেক্ট কিন্তু কত বলছে? 3.2 থেকে 3.5 ইঞ্চি, তাই তো? এই যে এখান থেকে এই যে দিয়ে দিলাম। এবার এই সোজাসুজি তোমাকে ফিতে ধরতে হবে, একদম স্ট্রেট সোজাসুজি। ধরলাম, ধরে এখানে কতটা? 10 ইঞ্চিতে একটা পয়েন্ট দেবে, দেখে নেবে। এখানে যদি 3.5 ইঞ্চি হয়, তাহলে এখানেও যেন এটা 3.5 ইঞ্চি হয়। এই যে এই দাগটা যেন 3.5 ইঞ্চিতে থাকে। দিয়ে এটা যেন বেঁকে না যায়, মানে এরকম বেঁকে না যায়, এরকম বেঁকে না যায়, এটা স্ট্রেট থাকবে একদম। কি বললাম বোঝাতে পেরেছি? এখান থেকে যা থাকবে এখান থেকেও যেন সেটা থাকে। টানবার পরে এই বিন্দুটা এই বিন্দুর সাথে এরকম রাউন্ড হবে। এই আচ্ছা, এবার এখান থেকে কি বলছি আমি?
1.5 থেকে 2 ইঞ্চি এই যে আমি কেটে দিচ্ছি, এটা কেটে এইখানের সাথে এইটাকে যোগ করে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? দেখো এই দিয়ে এইটাকে হালকা করে বলেছি কি একটু Shape. হালকা শেপ টেনে দিতে হবে। সামনের পার্ট কাজ কমপ্লিট। এবার এসছি ব্যাক পার্টে। দেখো ধরো তো এটা একটু টানো। আচ্ছা, ব্যাক পার্টে দেখো একই পুটে কাজ করব। এটা পুট রয়েছে, আমি বলছি সামনের পাটে যা যা হয়েছে পেছন পাটে তার থেকে 1/2 ইঞ্চি করে কম হবে মাপে, গলা ঠলা না। দেখো এইটা কত আছে, এইটা তোমার বগল হয়েছে কত 6.5, তাহলে এখানে হবে কত, এটা 6। এই দিয়ে এই যে দাগটা টেনেছি, এখানে এটা নিয়েছো কত 10 ইঞ্চি, তাহলে এটা হবে কত 9। 9.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি। এই 1/2 ইঞ্চি কম হবে। দিয়ে এই যে দাগটা টেনেছি, এইটা 1 ইঞ্চি টানবে, আর পেছন পাটে যখন কাটবে তখন এটাকে 1.5 ইঞ্চি টানবে। তালপাত গোলপাত হয়ে গেল। এটা কত টানবে 1.5 ইঞ্চি দিয়ে এইটাকে এরকম করে দিয়ে এরকম টেনে দেবে। তাহলে সামনে হচ্ছে 1, পেছনে হচ্ছে 1.5। আচ্ছা, এবারে কি করছো, গলা দেখো এখানে 4 নিয়েছো, তাহলে এখানেও 4 নাও। এই যে 4 ইঞ্চি দিয়ে একই সিস্টেম দেখো এটাকে এর সঙ্গে যোগ দেবো, তাই না? দিয়ে এর মিডিলে এখানে 1 ইঞ্চি দেবো, দিয়ে এটাকে এরকম শেপ টেনে দেবো। পেছন গলা কি বোট নেকে, তো পেছন গলা এবারে তুমি ডিজাইন করতে পারো। বোট নেকের পরে এবারে ডিজাইন করতে পারছো। তাহলে ঝুল কত পেয়েছো তুমি, এটা এখানে দেখো ঝুল কত পেয়েছো, এটা 16.5, তাহলে এখানে কত হবে 16 হবে। এই আচ্ছা, এবার এখানে কি আছে দেখো, এইখানে হচ্ছে তোমার কোমরের একের এটা টেকিন কেটেছো বলে বেশি নিয়েছো, আর এখানে কি নিতে হবে কোমরের একের যোগ কত টেকিনের জন্য 1 ইঞ্চি, তাহলে কোমর হচ্ছে তোমার 32, তাহলে 4 8 32, 8 আর 1 ইঞ্চি টেকিনের জন্য নেব, তাহলে 9 8 আর 1 9 নেব, তাহলে পেছনের কোমর 9 নিচ্ছি। তাহলে এখানে নিয়েছিলাম 10, এখানে হলো 9, এই দিয়ে দিলাম, এই কাটিং হয়ে গেল। আর তাহলে তোমার এখানে কি বলছে কতটা বাড়তি নিতে হবে 2 ইঞ্চি, তাহলে এই 2 ইঞ্চি এই 2 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম, বন্ধ হয়ে গেছে। দিয়ে এইটা কেটে দিলাম। এই যে বলো কাটিং পরিষ্কার। 1/2 ইঞ্চি কি আছে কাট কাটা। এখানে এই যে 4 ইঞ্চিতে পেছনে টেকিন হবে বোম্বে কাটের মতন, এই 1 ইঞ্চি টেকিন কাটিং শেষ। বলো কত বুঝতে অসুবিধা? পিছন গলাটা স্যার এই যে পেছন গলা তো এই তো বোর্ড নেই। না, এবার ডিজাইনটা করবেন। এবার ডিজাইন এখান থেকে করতে হবে তোমাকে। এই যে এখান থেকে ডবল গলা টাইপের করবে, তাহলে এখান থেকে এই যে ডবল গলা করে এখান থেকে কাটো, বোর্ড নেকের ওপর ডবল গলা, তাহলে কি করব স্যার? গোল গলার উপর ডবল গলা ভালো লাগে, বোর্ড নেকের ওপর ডবল গলা করলে কি দেখতে কিরকম দেখাবে? যেটা ভালো হয় করবেন। বোর্ড নেকি বোর্ড নেকের ওপর কোনো গলা করলে ভালো হবে না। করতে পারো এখান থেকে একটা ভীষণ জাস্ট একটা এরকম একটা ডিজাইন দিতে পারো, এরকম একটা ডিজাইন দিতে পারো। দেখো মানে এটা বোর্ড নেকে না, আরো নিচে নামিয়েও দিতে পারি আমি, এটা আরো নিচে নামিয়েও দিতে পারি, জাস্ট এটা আলাদা একটা ফুলের মতন থাকবে, এরকম ফুল হয়ে যাবে। টিপ গলা হবে না? তাহলে স্যার আপনি তাই করুন। বোর্ড নেকে ডিপ হবে না, তুমি ডিপ গোল গলা করতে গেলে চাইলে deep সামনেও হবে। ডিপ করতে হবে, বোর্ড নেক না প্লেন গলা করতে হবে। গোল গলা করে দিই, গোল গলা করে দিই, তাহলে কোনটা স্যার? সামনেটাও গোল সবই হবে, গোল গলা সবই করে দেবো। পেছনে ডিপ চাইলে ডিপও হবে, দড়ি হলে দড়ি হবে। তুমি বোর্ড নেক এটা, এরপরে যেটা করবে সেটা বোর্ড নেকে ডিজাইন হয় না, বোর্ড নেকে ম্যাক্সিমাম এরকমই থাকে, প্লেন থাকবে, পেছনে হুক হবে, পুরোটা ঢাকা থাকবে। ওই নিয়ে স্যার সেই একটা বউ ঝামেলা করছিল, কি বাবা বলছি বোর্ড নেকের উপরে কোনো ডিজাইন হয় না। হ্যাঁ বলছে কি আমার অনেক জায়গায় অনেক ব্লাউজ করেছি, বোর্ড নেকের উপর ডিজাইন হয় না, মানে বৌদিকে ফোন করেছি যে বৌদি বোর্ড নেকের উপর ডিজাইন। হ্যাঁ তাহলে নিয়ে আসো সেই ডিজাইন। হ্যাঁ এবার ফোনে আবার পাঠিয়েছে। স্যার কি করেছে শুনুন, বোর্ড নেক তো বোর্ড নেক করে তারপরে তার নিচে 8 ইঞ্চি রেখে একটুখানি করে গোল করেছি। এটা আরেকদিন যেটা জিজ্ঞাসা করছিলাম না যে বোর্ডনেকের উপরে হবে, এটা কি বোর্ড নেক হয়েছে? হয়নি তো না তাহলে? তো লোককে বুঝিয়ে দিলাম এটা কি বোর্ড নেক। লোকে বোঝালে বুঝবো নাকি আমরা? লোকে যা বোঝাবে আমরা কি তাই বুঝবো? আমরা তো আর নতুন শিখছি না, আর আপনাদের ভুল শেখাতে কি পারবো তুমি না। তাহলে পারো না? ছবিটা দেখো স্যার, এই তো ফোন আসছে নিয়ে আসিনি, নইলে আমি দেখাতাম। এই যে এটা হলো বোর্ড নেক, ডিজাইন হয় না তা না,
ডিজাইন এবারে এরকম করে কাটা যায়, ডিজাইন ভালো দেখায় না। স্যার এবার বললে আমি কেটে দেবো। কি বলছো শুনুন, সামনে বোর্ডনেক তো, হুম আবার পিছনের দিকে বোর্ডনেক করবে না, পুরো ফাঁকা। হুম। এবার আমি বলছি তোমার টানটা কিনে রাখবো, বলছে তাহলে তুমি পারো না। না পারি না গো, এরকম অত ডিজাইন আমি আমার বৌদিকে ফোন করেছেন যে বৌদি ওরে এই বাবা, ব্যাপার। অত বোকা লোকের সাথে ঝগড়া তাহলে স্যার ঝাঁটি সামনে করে। এই যারা সামনে এরকম বোর্ডনেক হচ্ছে, পেছনে এই ডিজাইন পেছন ডিজাইন করা যাবে, এই তো করা যাবে। সেটাই করে দিন না স্যার। এই করছি দেখো, এই দুই একটা কাস্টমার ঝামেলা করে আবার বাবা কাস্টমারের সাথে ঝগড়া করতে যাবো কেন আমি? বলছে বোকার তুমি মতো। হার মেনে নিতে পারি হবে, না, পারি না। স্বীকার করে নিতে হবে পারি না। কেন না, বলবে স্যার? শেখার তো শেষ নেই, তুমি ছবিটা দেখাও একটু। ও আবার সেই ব্লাউজের ছবি আবার আমাকে পাঠিয়েছে, হুম। দেখি সামনে বোর্ডনেক আর পিছনে কোনো বোর্ডনেক করিনি, পুরো ফাঁকা, একটুখানি পিঠ। এই যে আর কি অবস্থা। কোনো দরকার নেই, এই তো পেছনে তো এটা কেটে দিলেই তো আমার হয়ে গেল, রাখার তো কোনো দরকার নেই, এটা সোজা করে কেটে হ্যাঁ দেবো, তাই করে হয়ে গেল। আর কি, এটা একদম এখান থেকে স্কেল ধরবো, স্কেল ধরে সোজা কেটে তাহলে দেবো। ঠিক আছে। এখানে দড়ি বাঁধাবো, এখানে দড়ি দেবো আর ঘাড়ে দড়ি আমি দেবো। বলছি কি টাইট সামনে তো থাকবে বোর্ডনেক ঘাড়ে। পিছনে বোর্ডনেকের পরে আমি বলে হয়েছে? দিচ্ছি। এবারে আগে প্লেন শেখো, কি বলছো করবে তো নিজেরা, আগে সে এবারে ডিজাইন কাটা যাবে। তুমি যদি ডিজাইন কাটতে চাও, এই যে এখান থেকে এখানেও ডিজাইন কাটা যাবে, কাটা যাবে না বলে কিছু নেই। এই যে এটা কেটে দিলে ডিজাইন হবে, ঠিক আছে? এটা কেটে দিলে দেখো এরকম ডিজাইন হয়ে যাবে, এই যে বরফি টাইপের। এরকম ডিজাইন হিসেবে কাটা যাবে না বলে কিছু নেই। এই আচ্ছা এখন বোর্ডনেক থাক। কিন্তু দেখতে এটা ওইটাই বেশি ভালো লাগবে, কারণ এটা দিলে এখানে আবার ফিতে লাগাতে হবে তোমাকে, কাটলে না টান থাকবে না তো, দড়ি বা হুকের ঘাট করতে হবে। যেটা প্লেন পাবে, এই যে এটা বোর্ডনেক হয়ে গেল। আচ্ছা এই হয়ে গেল তোমার কাটিং। এবার তোমাকে করতে হবে কি হাতা। তাহলে হাতা কি বেরোবে দেখো, এইটা আমার হাতার মার্জিন, এখান থেকে এই হাতা কতটা হবে দেখে নাও। এই যে ধরছো সামনের পাটে মাপে, হাতার মাপ কোন দিক দিয়ে মাপে, সামনের পাটে মাপতে হবে, পেছন পাটে না কিন্তু। এই দেখো সামনের পাটেরটা মাপতে হবে, পেছন পাটে তো কম, হাফ ইঞ্চি করে কম না, তাহলে এটা কত আছে, 11 আছে হাতা। আচ্ছা এটা কাটিং করার পরে এটা ডবল পার্ট বেরোবে, এটা এরকম ক্রস করে দেবে, একটাই ডবল পার্ট বেরোবে। এই দেখো তিনটে, এই একটা চারটে, টোটাল 4টে করে পার্ট। এবার দেখো এই যে কাপড়টা, হাতাটা কোথা থেকে বেরোচ্ছে দেখো, এই যে যে দুই পাটের মাঝখান থেকে যে কাপড়টা বের করেছি, এই যে দুই পাটের মাঝখান থেকে এইটা আমার হাতা বেরোবে। এই দেখো এই যে। এবার কতটা হাতা করবে, স্যার ওই যে গ্লাস গ্লাস, তাহলে গ্লাস হলে 11 ইঞ্চি, এই যে 11 ইঞ্চি। কুচি টুচি দেবে কিছু, না না তাহলে কুচি না দিলে 11 নিলেই হয়ে যাবে। 11 হাফ ইঞ্চি বেশি দিয়ে দাও, এখানে বেশি কাপড় লাগে না, কেন এটা তো উল্টে দেবো লাইলিং, এর জন্য বেশি কাপড় লাগে না এখানে। আচ্ছা এবারে এখান থেকে তাহলে এই যে 11 ইঞ্চি, এখান থেকে তাহলে কত হয়েছে, ওটা কত বগল কত 11 বললাম, 11, তাহলে তাহলে এখানে 10 নিতে নিতে হবে, কত হবে। 10 নিতে হবে, এই যে 10 নিয়ে নিলাম। এই এবার টোটাল কতটা ঘুরে, এখান থেকে বলেছি কি বড়দের 4 4.5 ইঞ্চি ঘোরানো যায়, তাই না? তাহলে এই দেখো 4 বা 4.5 ইঞ্চি ঘুরিয়ে দিলে, এই যে এতটা তুমি ঘোরাতে পারবে। দিয়ে এই যে এখান থেকে এই যে দাগটা টেনে দিচ্ছ, দেখো হয়ে গেল। এবার মুহুরি, মুহুরি কত, মুহুরি তোমার 32-এর হচ্ছে কত, ওই 6.5 কাটো, 6 7.5, এই যে কেটে দাও, 6 আর 1.5 ইঞ্চি বেশি, 6 ইঞ্চি আর 1.5 ইঞ্চি বেশি দিয়ে এই যে এখান থেকে কেটে নাও। দেখ এই হচ্ছে কাটিং। এখান থেকে এইটাকে এই যে হয়ে গেল কাটিং, আর কিছু লাগেই না আমার, সেভ করার তো কিছু ব্যাপার নেই, শুধু এইটুকু ঘুরিয়ে দিলেই হয়ে গেল। কারণ এখান থেকে আমার এই 2 ইঞ্চি করে বাড়তি কাপড় আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হাতা আমার, এটা তো আর হাতা না, এটা বুঝতে বাড়তি, পেরেছি, এটা ওখানে বাড়তি। বাড়তি নিয়েছি, এটাও বাড়তি। এই তালপাত গোলপাট হবে এই যে না? কাটছি দেখো, তালপাত গোলপাত কাটছি, এই যে কাটছি, এই যে কেটে আগে তালপাত গোলপাত তো আগে আর কাটা যাবে না, আগে না হাত সেটা আমি body বের জিজ্ঞাসা করতে হবে। করছি যে এটা এই যে কেটে দিলাম, তালপাত গোলপাত অবশ্যই কাটবো, হয়েছে। এবার বলেছি কি এর একটা অংশ কাটবো, তাই না?
তাহলে এইটা মিডিল, এখান থেকে এটাকে সরিয়ে দেবে, এই যে খুলবে, খুলে এই কাপড়টুকু বাতিল দেবে। এখান থেকে কি করবে, এই শুধু এই কাপড়টুকু বাতিল দেবে কত, এখান থেকে 1 ইঞ্চি আঁকে এসে মিশে যাবে। এই যে এই ঘাটটা এটা 6 ঘাট সমান থাকবে। এবার অবশ্যই এটা তালপাত গোলপাত করে ক্রস চিহ্ন দিতে হবে, দুটো হলেই তাকে ক্রস চিহ্ন দিতে হবে, কারণ এটা ডান দিক বাঁ দিক যাবে। কাজ কমপ্লিট হয়েছে। এইবার তোমার ব্লাউজের ওপরে ফেলতে হবে এগুলো। আচ্ছা কি করবে এটা, স্যার আমি এগুলো তাহলে চিপকে নিয়ে আসবো? কিচ্ছু করতে হবে না। আগে মেন হচ্ছে তুমি এটাকে প্যাড বসাবে কি প্যাড ছাড়া করবে, ভেতরে প্যাড দেবে কি প্যাড ছাড়া করবে, এটা প্যাঁচা। প্যাড ছাড়া করবে। তাহলে তুমি এইটা শুধু ওর সাথে লাগিয়ে নিয়ে চলে আসবে, আর কিচ্ছু করতে হবে না তোমাকে, ঠিক আছে? হাতা করবে না, হাতা করলে সোজা দিকে লাগিয়ে